জল সব জল ভরে গেছে। এখন আমি মোটা পারবো, ঠিক আছে? মোটা কাপড় এই বাচ্চাকে লাগবে, বাচ্চা জল ভরে গেছে। দাঁড়াও জুম করে পরে কথা কইও। এবার আমি মোটাটাকে কেটে নিয়ে আসবো। এই যে বন্ধুরা আমার গাছ মোটা হয়েছে, এটাকে আমি একটা নতুন একটা জিনিস বানাবো, আপনাদেরকে আমি দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওতে থাকবে। এবার আমি মোটাটাকে ছাড়িয়ে নিয়েছি, এটাকে ধুয়ে নেবো মোটাটাকে ভালো করে। মোটাটা আমি এখন ভালো করে ধুয়ে নেবো। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেবো। দিয়ে দেবো না। আর এই হলুদটা লবণ হলুদটা দিলে কী হয়, একটু লবণের মধ্যে ঢুকে যাবে আর একটু কষটা থাকে না। মোটায় যে কষটা থাকে না, একটু কষটা থাকবে না। জলটা গরম মধ্যে দিলাম, জলে পড়ে চলে এসেছে। এবার আমি জলটাকে এই মোচাটার উপর ঢেলে দেবো। ঢেলে আমি জলটার মধ্যে ঢেলে দেবো। এবার আমি এটাকে আধা ঘন্টা মতো এরকমভাবে রেখে দেবো, ওর ভিতরে যে কষটা আছে বেরিয়ে যাবে। একটুখানি এই ময়দা 2 চামচ ময়দা দেবো আর 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো। দিয়ে ওটাকে আমি আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া, লঙ্কার গুঁড়া, আর দেবো একটু লবণ দিয়ে দিলাম। আর দেবো একটু গরম মশলা গুঁড়ো, দিলাম। বাইরে দেখো, দেখতেই পাচ্ছ খুব বৃষ্টি হচ্ছে বাইরে। তেল দিয়ে দিয়েছি। এবার মোচাগুলোকে ওর মধ্যে দিয়ে আমি এই যে ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার আমি ওই তেলেই আলু ভেজে নেব, ওর সাথে মাংসও দিয়ে দেবো। দুটোকে একসাথেই ভাজবো, ভেজে নেব। লাল লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। তে দেবো হচ্ছে গিয়ে তেজপাতা, 2 শুকনো লঙ্কা, জিরে। এবার মশলা তো পেস্ট করাই আছে। এবার আমি মশলাটা একটা বাটিতে ঢেলে তেলের পরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেলে মশলাটা ঢেলে দেবো। ওতে আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসাথে, শুকনো লঙ্কা সব একসাথে পেস্ট করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিতে হবে। দিয়ে বেশি জল দেওয়া যাবে না। এবার আমি এটাকে একটু গরম মশলা গুঁড়ো, গরম মশলা দিয়ে আমি এটাকে এবার নামিয়ে রাখবো। ব্যাস, এবার পরিবেশন করছি।